আজ আমাদের বাড়িতে নতুন সদস্য এলো এবং দিদিকে নিয়ে কোথায় গেলাম আর কি কি খেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় ফ্যাম গার্ল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। আমার সকাল শুরু হয় 9টা থেকে, তাই আমি 9:30টায় উঠে পড়েছি। তারপর আমি সুন্দরভাবে সেজে নিয়েছিলাম, নিয়ে আমি চলে গিয়েছিলাম উলুবেড়িয়া। যেহেতু দিদিকে নিয়ে যাচ্ছি, দিদিকে কি দেখাবো না, এটা কি কখনো হয়? ও আমার ক্যামেরাম্যান না হলেও আমি কিন্তু ওর ক্যামেরাম্যান। সাথে মা 3-4 কেজি পেয়ারা দিয়েছিল। বাবা, পেয়ারাটা এত ভারী যে কি বলবো। আমি তো একদিকে হেলেই গিয়েছিলাম, তাও আবার বসার জায়গা ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ছিলাম। দিদির সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে দিদি একটা কভার কিনছিল, আমিও একটা কভার কিনবো বলে, বাট আমার ফোনের কোনো কভার ছিল না ওইখানে। আর পায়েল দিয়ে ওইখানের একটা ল্যাবে কাজ করে, তাই পায়েলদির সঙ্গে দেখা হয়ে গেছিল। তারপর আমার একটু ফুল কিনতে ঢুকেছিলাম। আর এই গোলাপ ফুলগুলো আমার এত ভালো লাগে না কি বলবো। ফুল কিনে একটা সাজের দোকানে ঢুকেছিলাম, যেখানে একটা টিপের পাতা কিনেছিলাম। টিপের পাতা কিনতে কিনতে চোখ চলে গিয়েছিল খাওয়ার দিকে, তাই আখের রস খেতে ঢুকে গিয়েছিলাম। আর দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল, এমন ভাবে ভিডিও করেছে আমি বুঝতেই পারি। ভাবলাম ভিডিওটা একটু ভালো হবে, কিন্তু না, একদমই ভালো। তাই কি করব, মনের দুঃখে আখের রসটা খেয়েই নিলাম। আখের রস খেয়ে চলে গিয়েছিলাম দিদির ব্যাংকে, কারণ দিদির অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছিল। আর সেদিন ব্যাংকে না গেলে বুঝতেই পারতাম না যে দিদির অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে। আর আমাদের এইখানে কি বলবো, 100টা বউ থাকলে 100টা বউয়ের মধ্যে 5 জন পেয়েছে। আচ্ছা, তোমাদের ওইখানে কি সবাই পেয়েছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইদিকে আমাদের খিদে লেগে গিয়েছিল, তাই ভাবলাম যে একটু বিরিয়ানি খেয়ে যাই। বিরিয়ানিটা মোটামুটি ভালো ছিল, বলবো না যে অনেক ভালো ছিল, মোটামুটি ভালোই ছিল। কিন্তু দুজনেরই 1 প্লেট করে খাওয়ার দম ছিল না, তাই দুজনে হাফ হাফ করে খাচ্ছিলাম। আমি তো হাফ প্লেটই খেতে পারিনি, আমার পাতে পড়েছিল। আর এইদিকে দিদি রিচ খাওয়ার বারণ ছিল, বাট তবুও খাচ্ছিল। এখন কোনো খাবার খাওয়ার ইচ্ছা হলে যদি বাচ্চার মাকে না এনে দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চার মুখ থেকে জল পড়বে। আচ্ছা, এটা কি সত্যি? তোমরা একটু কমেন্টে জানাও তো। আর প্রথমেই যেই অতিথির কথা বললাম, দেখো কত সুন্দর আমাদের বাড়িতে অতিথি চলে এসেছে। মানে আমাদের এইখানে গাছের তলায় বসানো ছিল, আর আমার দিদির খুব পছন্দ হয়েছিল। আর মুখটা পুরো মায়ায় ভরা, কি কিউট। তোমরা সামনে থেকে দেখলে তোমরা মায়ায় পড়ে যাবে। ওইখানে অনেক দাদারা দাঁড়িয়ে ছিল, তারা বললো যে কিছু হবে না, নিয়ে চলে যা। তাই দিদি নিয়ে চলে এসেছিল। আর দেখো, এটা কিন্তু আমার খুব পছন্দের খাবার, গুড়ের নাড়ু। আমার এতটাই ভালো লাগে যে কি বলবো। তারপর স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম, দেখি ঘি চলে এসেছে। এই দেখো, ঘি নয়, একজনের সঙ্গে কথা বলে তোমাদেরকে চ্যাটটা দেখাচ্ছি। ও এই অ্যাকাউন্টটাকে সত্যি ভেবে নিয়ে ও তো তার সঙ্গে ভালোই কথা বলে। আমি আজকে দেখলাম ও বাচ্চা মানুষ, ও আর এত কিছু কি করে জানবে বলো? যদি 100টা ফেক প্রোফাইল খোলা থাকে, তাহলে কারি বা দোষ। বাড়িতে এসে আর ভাত খাইনি, তাই এই ক্রিম রোলটা খেয়ে নিয়েছিলাম। আর এই কুরকুরাটা কিনেছিলাম, বেশ ভালোই খেতে ছিল। ঘরে থাকলে ভাত মুড়ির থেকে বেশি এইগুলি একটু খেতে ভালো। এটা শুধু আমি নয়, এইরকম অনেক মেয়েই আছে যারা এই সবগুলো একটু খেতে পছন্দ করে। তারপর মা চা দিয়ে গেল, চাটা হেভি টেস্টি ছিল। তারপর খেয়েছিলাম একটু কড়াই।